শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস সংলগ্ন ক্ষুদিরামপল্লীর বহুল চর্চিত চুরির ঘটনায় অবশেষে একজনকে গ্রেপ্তার করল পুলিশ। দীর্ঘ তদন্ত ও সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পর গতকাল রাতে অভিযুক্তকে পাকড়াও করতে সক্ষম হয় আশিঘর ফাঁড়ির পুলিশ। ধৃতের নাম মধু কুমের, তার বাড়ি উত্তর একটিয়াশাল এলাকায় বলে জানা গিয়েছে। উল্লেখ্য, গত রবিবার বাড়ির মালিক সপরিবারে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গেলে ফাঁকা বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি ফিরে পরিবারের সদস্যরা দেখতে পান আলমারিতে রাখা লক্ষাধিক টাকা ও সোনার গয়না উধাও। অভিযোগ, প্রায় 4,20,000 টাকা নগদ, বেশ কিছু সোনার অলংকার এবং গুরুত্বপূর্ণ নথিপত্র চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীরা। ঘটনার তদন্তে নেমে আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশ। সেই সূত্র ধরে অভিযুক্তের খোঁজ মেলে বলে পুলিশ সূত্রে খবর। এরপর অভিযান চালিয়ে গতকাল রাত্রে তাকে গ্রেপ্তার করা হয়। আজ ধৃতকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হলো। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এখনো পর্যন্ত চুরি যাওয়া টাকা বা সোনার গয়না উদ্ধার করা সম্ভব। কোথায় রেখেছিল, কি করেছিল, সমস্ত ঘটনার কিন্তু তদন্ত করবে আশিঘর আউটপোস্টের পুলিশ এবং ভক্তিনগর থানার পুলিশ। এই মুহূর্তে সরাসরি সেই আপডেট তুলে ধরছি শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানা থেকে। ইতিমধ্যে কিন্তু এই ব্যক্তিকে নিয়ে যাওয়া হচ্ছে। অ্যালাইস কুমার, যার নাম রয়েছে উত্তর একটিয়াশালে কিন্তু তার বাড়ি রয়েছে। গতকাল রাতে তার বাড়ির থেকেই গ্রেপ্তার করা হয়েছে দুঃসাহসিক চুরির ঘটনায়। করেছে পুলিশ, এই ব্যক্তিকে কিন্তু গ্রেপ্তার করেছে আশিঘর ইস্টার্ন বাইপাস যে ক্ষুদিরামপল্লী এলাকা রয়েছে ঠিক সেখানকার যে চুরির ঘটনায়, সেই চুরির ঘটনায় এই ব্যক্তিকে কিন্তু গ্রেপ্তার করেছে আশিঘর আউটপোস্টের পুলিশ এবং ভক্তিনগর থানার পুলিশ। দুঃসাহসিক চুরির ঘটনা ইস্টার্ন বাইপাস সংলগ্ন যে ক্ষুদিরামপল্লী এলাকা রয়েছে ঠিক সেখানেই দুঃসাহসিক চুরির ঘটনায় এই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আশিঘর এবং ভক্তিনগর থানার পুলিশ। প্রায় 4 থেকে 4.5 লক্ষ টাকা নগদ, পাশাপাশি বেশ কিছু সোনার অলংকার নিয়ে চম্পট দিয়েছিল চোরের দল। এবং অভিযোগ পড়তেই ভক্তিনগর থানার পুলিশ এবং আশিঘর আউটপোস্টের পুলিশ তারা কিন্তু সেখানে পৌঁছে পুরো ঘটনার তদন্ত শুরু করে এবং তারপরেই কিন্তু সেই ব্যক্তি তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে।